সকলকে জয় যিশু। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমি ঈশ্বরের এক দাস। সকলকে আমার অন্তর থেকে প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই। প্রভুর গৌরব হোক এবং স্তুতি হোক। আজ আমরা বচনের এক টপিককে এনেছি, যে টপিক আপনার জীবনকে জ্যোতি আনতে পারে। আজ কতজন চান যে আপনার জীবনে আশীর্বাদ নেমে আসুক? বহুজন চায় যে আমার জীবনে আশীর্বাদ নেমে আসুক, কিন্তু আশীর্বাদ কাহার কাছ থেকে না আসে? আশীর্বাদ আসে সেই স্বর্গের পিতার কাছ থেকে, যিনি এই পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছে, যেনার হস্ত দ্বারা সব কিছু বানিয়েছে। তেনাকে কেউ সাহায্য করেনি। তিনি একমাত্র দাবি করেছে, আমি পৃথিবীতে ঈশ্বর, আমার তুল্য কেউ নেই। তিনি হচ্ছে সদাপ্রভু। তিনি প্রত্যেক মনুষ্যর ঈশ্বর। তিনি হচ্ছে সদাপ্রভু। তিনি আকাশমণ্ডলকে সৃষ্টি করেছে, তিনি গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছে, তিনি সমস্ত সূর্য সৃষ্টি করেছে, নদী নালা সমস্ত সৃষ্টি করেছে। আর সেই ঈশ্বরের কাছ থেকে চান আপনি আশীর্বাদ পেতে? তাহলে একটাই টপিকের পয়েন্ট, যে ঈশ্বরের প্রতি বাধ্যতা আশীর্বাদ বয়ে আনে। ঈশ্বরের প্রতি যদি তুমি ঈশ্বরেরতে বাধ্যতা থাকো, ঈশ্বরের কথাতে তৈরি থাকো, শোনো, অবশ্যই আপনার জীবনে আশীর্বাদ আসবে। আপনি যেই প্রান্তে পড়ে থাকুন না কেন, আপনি হতে পারে আপনি চার্চে যেতে পারছেন না, হতে পারে আপনি মণ্ডলীতে যেতে পারছেন না, কিন্তু যে পবিত্র শাস্ত্র, যে বাইবেল পবিত্র শাস্ত্র, লিখিত পবিত্র শাস্ত্র, যে বচন যদি আপনার হস্ততে থাকে, আপনি বাড়িতে বসেই আপনি আশীর্বাদকে দেখতে পাবেন। প্রভু যিশু এই পৃথিবীতে জ্যোতি, তাই তাহার কথা বাধ্যতা থাকতে হবে। তিনি যা পবিত্র শাস্ত্র বলে রেখেছে, সেই পবিত্র শাস্ত্র লিখিত বচনের প্রতি আপনাকে যত্ন নিতে হবে, মানতে হবে, বাধ্যতা থাকতে হবে। কেননা বাধ্যতা যদি না থাকে, একটা কাদাকে যদি দেখা যায় যে একটা কাদা যদি আমি একটা ছুঁয়ে যে কোনো জায়গায় দিই, সেই কাদা সেই জায়গায় চুপ করে থাকে, সেই জায়গায় চুপচাপ বসে থাকে। কিন্তু একটা যদি আমরা ডিউস বল বা রাবারের বল যদি আমরা কোনো রকমভাবে ছুঁড়ে দিই, সে কি করে 200 মিটার 500 মিটার অতিক্রম করে চলে যায়। আজকে ভাবুন, যে কুমোর, যারা হাঁড়ি কলসি বানায়, যে কুমোর, যদি কাদা যদি বাধ্যতা যদি না হতো, কাদা যদি স্থিরভাবে না থাকতো, সেই কুমোর কিন্তু সুন্দর পাত্র বানাতে পারতো না। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, ঈশ্বরের অনুসারে যদি আপনি বাধ্যতা থাকেন, ঈশ্বর আপনার মন্দ কালচারকে দূর করে সুন্দর কালচার আনতে পারে। আপনার মন্দ জীবনকে দূর করে সুন্দর জীবন আনতে পারে। যদি ঈশ্বরের অনুসারে যদি আপনি চলা শুরু করেন, ঈশ্বরের প্রত্যেকটা কথায় বাধ্যতা থাকতে পারেন। বাধ্যতা এক ইম্পর্টেন্স। আত্মিক সন্তানদের জীবনে বাধ্যতা এক ইম্পর্টেন্স। প্রত্যেকটা মানুষের কথায় আজকে শুনেন না শোনেন আমার প্রয়োজন নেই, কিন্তু ঈশ্বরের কথায় শোনাটা প্রয়োজন আছে। বাধ্যতা, ঈশ্বরের লিখিত বচনের প্রতি বাধ্যতা থাকা এক প্রয়োজন আছে, মাস্ট ইম্পর্টেন্স। আর বাধ্যতাই আমাদের জীবনকে পুরস্কার দিয়ে যায়। পরমেশ্বরের বচনে বলছে, সেই সময় যখন শুরুবাতে ছিল, আদি পুস্তকে লিখিত ছিল যে যখন আদমকে তৈরি করেছিল, আদম ঈশ্বরের বাধ্যতা ছিল, কিন্তু তার বুকের পাঁজরা থেকে যখন হবাকে বানিয়েছিল, হবা বাধ্যতা ছিল না। আর সেই হবার বাধ্যতা না থাকাতে সে কি করেছিল, তাকে সমস্ত প্রভু যিশু যখন বলেছিল যে সব গাছের ফল খাও, কিন্তু সেই মধ্যিখানে গাছের তুমি ফলটা খেও না, ওই উদ্যানের ফলটা খেও না, সব উদ্যানের ফল খাও, একটা নির্দিষ্টভাবে তাকে মানা করে গিয়েছিল। আর সেই সময় কি করেছিল, সেই সময় এক দুষ্টু আত্মা, দিয়াবলের আত্মা, লুসিফরের আত্মা সর্প বেশে তাহার কাছে এসেছিল, আর তাকে ফাঁসিয়েছিল, তাকে জালের মধ্যে ফেলে দিয়েছিল। আজ হতে পারে আপনি যেই প্রান্তেতে আছেন, আজ আপনি বাধ্যতা চলছেন, কিন্তু কোনো এক সমস্যা আপনাকে কোনো মনুষ্যর দ্বারা আসতে পারে, কোনো ছেলের দ্বারা আসতে পারে, কোনো নারীর দ্বারা আসতে পারে, তোমাকে প্রলোভনের মধ্যে ফেলছে। আর সেই বাধ্যতা, ঈশ্বরের যে তুমি জ্যোতির মধ্যে ছিলে, সেই বাধ্যতা আপনি থাকা ছেড়ে দিয়েছেন। তার মানে আপনি জানবেন আপনি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছেন না। কিন্তু যতক্ষণ বাধ্যতা ছিলেন ততক্ষণ আশীর্বাদ পাচ্ছেন। সেই সময় কি করেছিল, সেই সময় আদম বাধ্যতা ছিল, আদমের জীবনে আশীর্বাদ ছিল। কিন্তু যখন হবা নারী তার জীবনে এলো, তখন কি করলো, তার বাধ্যতা থাকতে পারলো না। তখন সেই ফল যখন সেই উদ্যানের খেলো, আর তখন তার কাছে পাপ এসে গেল, তারা উলঙ্গ হয়ে গেল, তারা জানতে পারলো। আর পরমেশ্বর বলতে থাকলো যে তোমরা ওই উদ্যানের ফল কেন খেলে, তোমাকে তো মানা করেছিলাম। কেননা আদি পুস্তকে সব লেখা আছে। কিন্তু সেই সময় কি করেছিল, আশীর্বাদ পেয়েছিল না। তাদেরকে সাজা দিয়েছিল, সাপকেও সাজা দিয়েছিল, নারীকেও সাজা দিয়েছিল, আর আদমকেও সাজা দিয়েছিল। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনি যদি ঈশ্বরকে চিনে যান, আপনি পরমেশ্বরের বাধ্যতায় থাকুন, পরমেশ্বর অনুসারে চলুন, পবিত্র আত্মার অনুসারে চলুন।
তার আজ্ঞাকে পালন করুন, বাধ্যতা থাকুন। কেননা আমরা এক মাটি আর ঈশ্বর আমাদের কাছে কুমোর। আমরা তাহার হস্তর বানানো এক মাটি, এক বস্তু। আর যদি আমরা বাধ্যতা না থাকতে পারি, আমাদের হস্ত কিছুই নেই। আজ অনেকজন দাবি করে, অনেকজন মারপিট করে, অনেকজন মণ্ডলীকে ভাঙচুর করে। তোমরা স্থির থাকো, ঈশ্বরের প্রতি বাধ্যতা থাকো। ঈশ্বর সব কিছু দেখতে পায়, তিনি তার সন্তানকে দেখে, প্রত্যেকটা সন্তানকে দেখে। তিনি অধার্মিকদের প্রতিও দর্শন করে আর ধার্মিকের প্রতি দর্শন করে। অর্থাৎ ঈশ্বরের কথাতে বাধ্যতা থাকুন, ঈশ্বরের আওয়াজে আপনি শুনুন, ঈশ্বরের কথাতে চলুন, আপনার জীবনে আশীর্বাদ আশীর্বাদ আসবে। হালেলুয়া। তাহলে আজকে আমাদের টপিক কি? ঈশ্বরের প্রতি বাধ্যতা আশীর্বাদ বয়ে আনে। আপনি যদি ঈশ্বরের কথা চলতে শুরু করেন, আপনি ঈশ্বরের কথাতে যদি বাধ্যতা থাকেন, অবশ্যই আপনার জীবনে আশীর্বাদ আসছে। আর যদি আশীর্বাদ না দেখতে পান, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য আপনি ঈশ্বরের কাছে বাধ্যতা থাকুন, আপনি আশীষকে দেখতে পাবেন। হালেলুয়া। কতজন আজকে বুঝতে পারছেন? আজকে এই বচন আপনার জীবনে বড় চমৎকার করবে যিশু নামে। এই বচন আপনার জীবনে বড় আশীর্বাদ নিয়ে আসবে। আপনি যেই প্রান্তে থাকুন না কেন, এই বচনকে আপনি শুনবেন এবং এই ভিডিওকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক দিন আপনি ভিডিওকে পাবেন আর প্রত্যেক ঈশ্বরের আশীষকে দেখতে পাবেন। সকলকে জয় মসিহ কি। গড ব্লেস ইউ।